কাল বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণা, ভাবনায় তাসকিনের ইনজুরি, বিশ্বজয়ের সামর্থ্য নেই টাইগারদের। আমাদের দলটা ওরকম কোনো ভালো দল না অ্যাজ কম্পেয়ার টু আদার টিমস। জিম্বাবুয়েকে হোয়াইট ওয়াশ করা হলো না বাংলাদেশের, বিশ্বকাপের জন্য আত্মবিশ্বাস খুঁজে পাচ্ছেন অধিনায়ক। ওয়ার্ল্ড কাপে এরকমই রান হবে, এটা আমি এক্সপেক্ট করি। 160 থেকে 180-র ভিতরেই থাকবে, ভালো উইকেটে। এবং এর ভিতরেই বোলারদের ডিফেন্ড করতে হবে বা এর রানগুলো চেস করতে হবে। ক্রীড়াঙ্গনেও নারীদের জয় জয়কার, এসএসসি পরীক্ষার সফল ফুটবলার, টেবিল টেনিস খেলোয়াড়। কাল টি-20 বিশ্বকাপের দল ঘোষণা করবে বাংলাদেশ। তবে লিটন দাসের অফ ফর্মের সাথে তাসকিনের ইনজুরি নতুন করে ভাবাচ্ছে নির্বাচকদের। মেডিকেল ক্যাম্পের টিমের রিপোর্টের উপর নির্ভর করছে এই পেসারের বিশ্বকাপ ভাগ্য। যে 15 জনই দলে থাকুক, বিশ্বকাপ জেতার যথেষ্ট নয় তাদের সামর্থ্য, স্বীকার করেছেন বিসিবি সভাপতি। দল চূড়ান্ত হয়ে গেছে। 1 মে আইসিসির দেওয়া ডেডলাইনের মধ্যে স্কোয়াড জমাও দিয়েছে বিসিবি। তবে জিম্বাবুয়ে সিরিজে নতুন করে পারফরমেন্স নির্বাচকদেরও ভাবতে বাধ্য করেছে। এখন পর্যন্ত 17 দেশ তাদের দল ঘোষণা করেছে, বাকি শুধু বাংলাদেশ, পাকিস্তান ও নেদারল্যান্ডস। সবকিছু ঠিক থাকলে সোমবার জানা যাবে কোন 15 টাইগার যুক্তরাষ্ট্রের বিমান ধরবে। আমাদের তো এখন টিম অ্যানাউন্স করতে হবে, প্রবাবলি ওরা কালকে অ্যানাউন্স করবে, সো ওটা নিয়ে আলাপ হচ্ছিল। নিজেদের পছন্দ জানিয়ে দিচ্ছেন অনেকে, বাদ নেই সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার আতার আলীও। তবে বাস্তবতায় 15 ক্রিকেটারের 13 টি-20 বিশ্বকাপেও জায়গা হচ্ছে তানজিদ তামিমের। সৌম্য সরকারও নিশ্চিত। লিটন দাসকে নিয়ে প্রশ্ন উঠলেও অভিজ্ঞতা আর সামর্থ্য বিবেচনায় শেষ পর্যন্ত টিকে যেতে পারেন। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত অটো চয়েস। মিডল অর্ডারে তাওহিদ হৃদয়, আহমদুল্লাহ রিয়াদও নিশ্চিত। নতুন সেন্সেশন জাকির আলী অনিক শুধু থাকছেনই না, বিশ্বকাপে উইকেট রক্ষকের দায়িত্ব পালন করবেন। অলরাউন্ডার হিসেবে সাকিব আল হাসান অপ্রতিদ্বন্দ্বী। আস্থা অর্জন করেছেন শেখ মেহেদী হাসান ও মোহাম্মদ সাইফুদ্দিন। বিগ হিটের কল্যাণে লেগ স্পিনার রিশাদ হোসেনকেও এই তালিকায় রাখতে হচ্ছে। পেস ইউনিট সামলাবেন মুস্তাফিজুর রহমান ও শরীফুল ইসলাম। তাসকিনকে নিয়ে অপেক্ষা তো থাকছেই, এ পেসারের শেষ মুহূর্তের ইনজুরি ভাবাচ্ছে টিম ম্যানেজমেন্টকে। রিপোর্টটা সকালে পাওয়ার পরে আমাদেরকে দেখতে হবে যে ও কতদিন লাগতে পারে। যদি এটা 2 সপ্তাহ হয় তাহলে কি করব, যদি 3 সপ্তাহ হয় তাহলে কি করব, এটাকে এক্সপেডাইট করার কোনো সুযোগ আছে কিনা, যে যদি এক্সপেডাইট করা যায় ওর হিলিংটা তাহলে এক জিনিস, আর যদি দেখা যায় না আসলেই দেরি হবে তাহলে সিদ্ধান্ত নিতে হবে। 15 নম্বর ক্রিকেটার কে হবেন, এটাই সবচেয়ে বড় প্রশ্ন। 5 পেসারের বিলাসিতা দেখালে সুযোগ পাবেন তানজিম হাসান সাকিব, আহাতি স্পিনার তানভীর ইসলাম। দল যেমন হোক, বিশ্বকাপ জেতার সামর্থ্য নেই বাংলাদেশের, সরল স্বীকারোক্তি বোর্ড সভাপতির। অধিনায়কও জানিয়ে রেখেছেন প্রত্যাশা বড় না করতে। একটা জিনিস আপনাদেরকে আমি বলতে পারি, ওরকম কোনো ভালো দল না অ্যাজ কম্পেয়ার টু আদার টিমস। জিম্বাবুয়েকে হোয়াইট ওয়াশ করতে পারল না বাংলাদেশ। পঞ্চম এবং শেষ টি-20তে টাইগাররা হেরেছে 8 উইকেটে। মিরপুরে টস হেরে ব্যাট করতে নেমে 157 রানের বেশি করতে পারেনি স্বাগতিকরা। সর্বোচ্চ 54 রান আসে মাহমুদুল্লাহর উইলো থেকে। জবাবে বেনেট এবং রাজার বিধ্বংসী হাফ সেঞ্চুরিতে সহজ জয় পায় জিম্বাবুয়ে। যত দোষ শুধুই কি ব্যাটারদের, শেষে বোলাররাও তাই হয়তো দায় নিলেন। আরো একবার ফুটে উঠল টিম হিসাবে বাংলাদেশের আসল রূপ। তবু প্রাপ্তির খাতায় লেখা হবে সিরিজ জয়ের গল্প। কিন্তু প্রত্যাশা মেটানো দূরে থাক, বিশ্বকাপের আগে প্রশ্নবিদ্ধ টাইগারদের প্রস্তুতি। জিম্বাবুয়ের বিপক্ষে পুরো সিরিজে হতশ্রী ব্যাটিং। অবশ্য টি-20তে এটাই আসল বাংলাদেশ, বদলে যাওয়া ক্রিকেটের সঙ্গে যার বরাবরের মতোই দূরত্ব। সকাল 10টার ম্যাচে স্বাগতিক ব্যাটিংয়ের নিয়মিত ব্যর্থতা। 15 রান তুলতেই তানজিদ তামিম, সৌম্য সরকার ও তাওহিদ হৃদয়ের বিদায়। 36 বলে তোলেন হাফ সেঞ্চুরি, কিন্তু সঙ্গী নাজমুল শান্ত, সাকিব আল হাসানদের ধীর গতির ব্যাটিংয়ে আবারও বড় স্কোর করতে না পারা। জাকের আলী 11 বলে 24 রানের ইনিংস না খেললে হয়তো দেশই পার হতো না। আগের 2 ম্যাচে যা পারেনি তা করে দেখিয়েছে জিম্বাবুয়ে। ব্রায়ান বেনেট আর সিকান্দার রাজার ব্যাটে রোডেশিয়ানদের সান্ত্বনার জয়।
with a lot of বেনেট 70 রানে আউট হলেও রাজা অপরাজিত 72-এ। স্ট্রাইক রেট ও টি-20 সুলভ। 9 ছক্কা 11-4 ইনিংসে জিম্বাবুয়ে দেখিয়েছে খেললে এইভাবেই খেলতে হয়। That's a very good shot. And it's gone. আর সিরিজ জিতেও স্বস্তিতে নেই বাংলাদেশ। এইভাবে খেললে কত দূর যাবে বিশ্বকাপে? since 2022 back. আইপিএলকে মানদণ্ড ভেবে বিশ্বকাপে যারা রান বন্যার আশা করছেন তাদের হতাশ করেছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল শান্ত। জিম্বাবুয়ে সিরিজেও ব্যাটারদের সমালোচনা মানতে নারাজ তিনি, বরং এই সিরিজে বিশ্বকাপে দেবে আত্মবিশ্বাস। জিম্বাবুয়ের সঙ্গে খেলে বিশ্বকাপ প্রস্তুতি হবে না বলেছিলেন সাকিব আল হাসান। শুধু কথায় নয়, কাজেও প্রমাণ দিলেন বিশ্বসেরা অলরাউন্ডার। সিরিজ শেষে সবার যখন বাসায় ফেরার তাড়া, সাকিব তখন ব্যস্ত ব্যাটিং অনুশীলনে। বিশ্বকাপের আগে সাকিবের এই সিরিয়াসনেস নতুন নয়। এই সিরিজে ব্যাট হাতে ব্যর্থ হলেও অধিনায়কের বিশ্বাস, বিশ্ব আসরে রানে ফিরবেন দলের সেরা তারকা। তার ব্যাটিং নিয়ে আমাদের পুরো টিমের কোনো কনফিউশন বা সন্দেহ নাই। আমরা সবাই জানি উনি কতটা ক্যাপেবল, এবং আমি খুবই কনফিডেন্ট যে সামনে যেই টুর্নামেন্টটা আছে এবং যে সিরিজটা আছে উনি ব্যাটিংয়ে টিমের হয়ে কন্ট্রিবিউট করবেন। ব্যাটিংয়ের সমালোচনা মানতে নারাজ নাজমুল শান্ত। জিম্বাবুয়ে সিরিজেও দেখছেন উন্নতি, বিশ্বকাপের আগে আত্মবিশ্বাস ওনাকে বাড়িয়েছে। অবশ্যই আমার মনে হয় যে খুব ভালো একটা সিরিজ গিয়েছে। সিরিজ জিতলে অবশ্যই কনফিডেন্স বাড়ে। যদি চিন্তা করা যায় অবশ্যই অনেক পজিটিভ দিক আছে, এবং আমরা যে জিনিসগুলো আশা করেছিলাম অলমোস্ট আমরা ওই জিনিসগুলোর কাছাকাছি যেতে পেরেছি। নাজমুল শান্তর দাবি, আইপিএল এর মতো রান হবে না বিশ্বকাপে। 160-70 রানের সম্ভাবনা দেখছেন তিনি। কিন্তু জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে এই রানও যে করতে পারেনি বাংলাদেশ। আইপিএল এর সাথে ইন্টারন্যাশনাল মিলানোই যাবে না। আমার মনে হয় লাস্ট ইয়ার পিএসএল এও এরকম 200+ রান হয়েছে, 250 রান হয়েছে। বাট ইন্টারন্যাশনাল আমি যতটুকু জানি যে 160 to 175, 180, 200 রান যদি কোনো টিম করে এটা খুব ভালো একটা স্কোর, এবং এটা সচরাচর রেগুলার কিন্তু দেখা যায় না। তো আমার মনে হয় যে ওয়ার্ল্ড কাপে এরকমই রান হবে। ধারাবাহিক ব্যর্থতার পরও লিটনের উপর আস্থা টিম ম্যানেজমেন্টের। সোমবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা হবে বিশ্বকাপ স্কোয়াড। আপনারা আমাদের চ্যানেলের নতুন দর্শক হলে অবশ্যই আপনাদেরকে স্বাগতম। সুতরাং দর্শক, আপনারা সবাই আমাদের চ্যানেলের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম দর্শক, চলে আসলাম আর একটু নতুন ভিডিও নিয়ে। আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।